এই যে হাদি হাদি ওনাকে ইসলামের আপনার জুলাই আন্দোলনের সৈনিক ছিল, তাকে গুলি করে মারল, দেশে একটা অশান্তি তৈরি করে দিল, বেচারাটা মারা গেল, দুনিয়ায় নাই। তার স্ত্রী বিধবা হয়েছে, মা বাবা এতিম হয়েছে, ছেলে সন্তানকে এতিম করছে। যে লোকটা হাদিকে মারছে, অবশ্যই তুমি জেনে রাখো এটা হাদিসের কথা। তুমি যেমন হাদিকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করছো, তোমার স্ত্রী একদিন বিধবা হবে, তোমাকে হত্যা করবে। হাদির ছোট বাচ্চাকে তুমি যেমন এতিম করলে, তোমার বাচ্চাও একদিন এতিম হবে। হাদির মা আর বাবাকে যে তুমি সন্তান হারা করলে, একদিন তোমার মা তোমার বাবা সন্তান হারা হবে। কথা কন না কে? হাদি একটা ছিল জুলাই যুদ্ধে উচিত কথা বলছে, কাউরে ছাড় দেয় নাই। সে ইসলামের পক্ষের লোক ছিল, ইসলামের পক্ষে কথা বলছে, আর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এইরকম এটা হলো আমাদের দেশের সম্পদ। এই রকম করে করে যদি দেশের সম্পদকে যদি নষ্ট করে ফেলে, তাহলে দেখবেন এই দেশে মেধাবী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে, জোরকান আমিন। আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে নেন, জোরকান আমিন। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহর নবী বললেন, খাদিজা এদিক তাকান। হ্যাঁ, চা দেখতে চাও, খাও। হ্যাঁ রে মানুষ রে, একে কালা হয়েছে নাকি এখনই? মার হবাইতে জোরে কর। আল্লাহ নবী হাত দুটো দান করে দেয়, বলে খাদিজা রে আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা বাদান দৌড়া নবীর বুকের সাথে মাথা ঠাকাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া জমাজমি তালাতাল কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবীর মুআজ্জিজা, ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তার জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যখন আল্লাহু আকবার। আমার নবী যখন বললেন খাদিজা, বলার সাথে সাথে আমার নবী অমনি খাদিজাতুল কুবরার চুল ধরলেন, চুলে ধরে আল্লাহ নবী এরকম করে। আর আমরা যদি দাবাত খাই পরের বাড়ি, আমার কয় হুজুররা পরের বাড়ি খায় লুঙ্গি খুলে খায়। যদি আস্তে আস্তে জোরে জোরে হাইটে যায়, বলে যে হুজুরও দাবাত পাইছে। যদি আস্তে যায়, কয় এমন খাওয়া খাইছে লবির ভাইতেছে না। এরকম লোক আছে না নাই? কি কোন আছে না নাই? এই জন্যই চাষালে যায়, আবার চাষালে যা খায় কি। আমি একজন ধনী মানুষ, গ্রামের মধ্যে প্রধান, একটু মাতবার আছি, একজন কামলা বিক্রি করে খায়, ব্যান চালা খায়। যা কয় হাজি সাহেব একটা চা খান, হা 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 দেও, ওই পরে তা সব সব করে খাইতেছে। কথা কয় না পাবলিক, আছে না নাই? তাহলে বলছে একটা পান খাও, পান খা, ওটাও সব সব করে খাইতেছে। কারটা খাচ্ছে, সে কামলা বিক্রি করে রিক্সা চালায়, কয়েকটা সিগারেট কাকা দেয়, এমন টানতেছে, সেটা সব সব করে পানও খালি, চাও খালি, আবার বিড়িও দিয়ে ঢুকলি। আমার কথা কি বুঝতেছেন? মাইন্ড করেন না। পানও খাইলে, চাও খাইলে, বিড়িও খাইলে, গরিব মানুষের তা ও তুই কয়দিন খাওয়াস, এই কুত্ত, এই তুই কয়দিন খাওয়াস, পরতা সব সব করে খাস। রসুল বললে তুহিব্বু, খালি খাও না আবার খাওয়াইও। কথা কার? আল্লাহ রসুল বলছে। আমার কথাটি একটু কড়া করে লাগতেছে, তাই না? না না, কড়া হলে কথা সত্য। আসেন এরকম লোক। আবার 4 সালে 1 সাল থেকে শুরু করে আপনার বাস স্ট্যান্ডের উত্তর মাথাতে শুরু করে যতগুলি 4 তালা দেবে, 5জন 10জন যেখানে লোক বসা দেখবেন, ওই জায়গায় যায় গপ্প করে, ওই একটা লোক গপ্প করবে, ওই গপ্পর মাথা খাবে। সোপার দাঁত খোলা দরকার। এইগুলো হলো সমাজের মধ্যে, দেশের মধ্যে, এলাকার মধ্যে 1 নাম্বার প্রয়োজন। কথা কন, এখন তো ঠিক ঠিক করবে। একটু পরে করি, একবারে করলে সময় আছে। আর 15-20 মিনিট আলোচনা করি নাকি কন? জোরকান মার হবা। কত যাবে? 9টা বাজে না? কত যাবে? 9টা না, 9:15, 9:30 কালেকশন করবো। জোরকান মার হবা। আমার ভাইয়ের, আমার 9:30টার সময় কালেকশন ধরবো ইনশা আল্লাহ। আর আমি যদি 1 ঘন্টা আধা ঘন্টা কালেকশন করি, কালেকশন খুঁজেই পাবো নি।
হপ করতেছে, টাকা দিতেছি, দোয়া করতেছে না কিসের লেগে? দোয়া তো হবে ইনশাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী। না, এত কথাগুলি তো ওয়াজ করা কঠিন হয়ে যাবে না। এই কথাগুলি গোটা বিশ্বের লোক শুনবে না আপনাদের কথা। আচ্ছা, চা এনে লয় করে দেন। কি যেন বলতেছিলাম? আমার ভাইরা, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা দাবাত দিয়ে রাত 12টার পরে যখন মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় যখন এসে নক করলেন, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা রে, গভীর রাত আর গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা। একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না রে খাদিজা, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছে, আল্লাহর কসম করে বলতেছি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বিবি খাদিজাতুল কুবরা বললো, আপনার আগে কোনোদিন বিছানা পিঠ দিয়ে ঘুমাতে যায় নাই। আর আমাদের গুণী ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, বাড়ি যা দেখবেন যে আপনি বাড়ি গেছেন, উনি লুইটে বুইটে ঘুম পাড়তেছে, সর্বনাশা বাড়িতে আজকে বাঁচছি। তাহলে হ্যাঁ বিবি, আর আমাদের গুণ স্ত্রী। আমার নবী বললেন, খাদিজা, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় না। আর এখন সাজাদপুরে বাজারে যান, রাত 12টার সময় আসি, আমাদের ঘরে ঘরে যে একটা করে খাদিজা আছে, ডাক দিবেন, খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, কোনো খবর নাই। ও খাদিজা, শীতে উঠে কি একই। তাহলে হ্যাঁ খাদিজা, হ্যাঁ খাদিজা, এটা খাদিজা না, এটা হলো থানার দারোগা। আমরা ভাবি এটা স্ত্রী, কিন্তু সুযোগ পালে আমাদের স্ত্রী করে। কথা কর। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলিফারি সেরা ম্যাচ। জামাই বউ যখন জ্বর গাওয়ায় কি হয়? কথা কন। সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলিফারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমলের নিয়তে বাদান শুনতে হবে। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দার করব না কোনো রকমের দান্দা। আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি, আল্লাহর বান্দার করব না কোনো রকমের দান্দা। কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হচ্ছে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ বলে, ফানু খুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা যদি ইবাদত করতে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে, বান্দারে ইবাদত করবে তুমি, আর বেহেশত দেব আমি আদর করে করে। আল্লাহ জান্নাতে নিবে। আমাদের বাড়িতে যদি মেহমান আসে, আত্মীয় পাইলে করি আমরা আদর, পাইলে দিই বিদেশি সাদর। আত্ম মনে করে হাইরে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকোকোলা, খায়া তো মনের মধ্যে দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননে গান, তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জদরা। শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। এই ওয়াজটা যদি বাইরে করলাম নি কি হইল নি? আর এখন যে গ্রামের বাচ্চু, ওর কথায় উত্তর দেবো। মারহাবা, একটু জোরে কর। কথাগুলো আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতেছি, টেল ওয়াজ আমি করি না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত করছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করতেই হবে। এটা অন্যায়, এটা করা যাবে না। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো,